বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে দুইটা ঘটনা আপনাদের সাথে আলোচনা করতে চাই। একটা এনসিপির একজন সমন্বয়ক গাজী সালাউদ্দিন তানভীর, যার নামে একটা বই বাণিজ্যে অংশগ্রহণের এবং ডিসি পোস্টিং ব্যাপারে পোস্টিং বাণিজ্যে জড়িত হওয়ার একটা অভিযোগ এসছে। তার নামে এনসিপি তাকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করেছে এবং একটা তদন্ত চলছে। এছাড়া জনাব আসিফ মাহমুদের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের নামে ঢাকা ওয়াসায় নিয়োগ বাণিজ্যের একটা নালিশ এবং মন্ত্রণালয়ের আরও কিছু অনিয়ম নিয়ে তাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝবেন, এই জনাব আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম তার মন্ত্রণালয়ে বসে যে কাজগুলো করেছেন সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না তিনি একক হাতে এটা করেছেন। অ্যাটলিস্ট ওয়াসায় যদি তিনি বাণিজ্যিকভাবে কোনো কাউকে নিয়োগ দিয়ে থাকেন তাহলে সেটার মধ্যে ওয়াসার কেউ জড়িত আছেন। মন্ত্রণালয়ের আরও কেউ জড়িত আছেন কি না আমাদের সঠিক জানা নেই। এই দুইটা বিষয়ে আমরা দাবি করছি যে একটা সঠিক স্বচ্ছ তদন্ত করা হোক এবং সেই তদন্তের ব্যাপারে সম্পূর্ণ শ্বেতপত্র প্রকাশ করা হোক, যাতে জাতি জানতে পারে আমরা দুর্নীতির উন্নয়নে এখন কোন অবস্থায় আছি। আমরা বেশ এই কিছুদিন আগেই শেখ হাসিনার দুর্নীতি দেখেছি, শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি, আমরা তাকে এই দেশ থেকে হটিয়েছি এবং আমরা অঙ্গীকার করেছি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করব। কিন্তু বর্তমান সরকারের আমলে খুব দুঃখজনক হলেও বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জায়গায় কানাঘুষা শোনা যাচ্ছে দুর্নীতির ব্যাপারে। এবং এই দুইটা ঘটনায় এতটুকু প্রমাণ হয়েছে যে সরকারের ভিতরে থেকে ব্যক্তিগতভাবে হলেও কেউ না কেউ দুর্নীতি এখনও করছেন। যদিও এটা বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে এই ধরনের দুর্নীতি এককভাবে কেউ করতে পারে না, এর মধ্যে একটা গোষ্ঠী থাকে, আরও অনেকের সংশ্লিষ্টতা থাকে। সেই জন্যে এটা আজকে সময়ের দাবি যে এই বিষয়টা সরকার সম্পূর্ণভাবে তদন্ত করবেন, সংশ্লিষ্ট সকলকে আইডেন্টিফাই করবেন এবং দেশবাসীকে জানাবেন। এটা হবে এই সরকারের জন্য একটা অবশ্য পালনীয় কর্তব্য, জাতির সামনে প্রমাণ রাখার যে তারা দুর্নীতির বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করছেন এবং তারা সেই যুদ্ধে জিততে চান। যদি এই দুইটা ঘটনা ধামাচাপা দেওয়া হয় বা কিছু লুকিয়ে ফেলা হয়, জনগণের নজরে আনা না হয়, তাহলে আমরা ধরে নেব যে আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি যেভাবে চলতো এখনও অনেকেই সেভাবে এই দুর্নীতি চালিয়ে যেতে উৎসাহী। আমরা যদি তাদেরকে থামাতে না পারি, শুধু সংস্কার করে কোনো লাভ হবে না। আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটাই পরিবর্তন হতে হলে এ ধরনের প্রত্যেকটা ঘটনাকে তদন্ত করতে হবে, আলোর সামনে আনতে হবে এবং বিচার করতে হবে। ধন্যবাদ সবাইকে।